নমস্কার বন্ধুরা, কেমন আছো? সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। দেখো, এখন সকালবেলায় আমাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছে। আর এই যে একজন খুবই বয়স্ক উনি উঠেছেন গাছে। এর আগে অনেকেই গাছে ওঠার চেষ্টা করেছে, কিন্তু ভয় কেউ ওঠেনি। কিন্তু অবশেষে উনি উঠলেন। তো উনি অনেকদিন ধরেই এসেছিলেন, তো বলেছিলেন কাঁঠালে পেড়ে দেবে। তো উপরে অনেকগুলো ইঁচড় হয়েছিল, যেগুলো আগেই পেড়ে নেওয়া হয়েছিল, কারণ যেহেতু অনেক উপরে হয়েছিল। আর এখানে অনেক উঁচুতে উঁচুতে এখনও কাঁঠাল আছে, তো সেগুলোই উনি পেড়ে দিচ্ছে। আর কাঁঠালগুলির অবস্থা পেকে এমনই হয়ে গেছে যে যখন তখনই হয়তো পড়ে যেতে পারে, সেজন্যই আরও পাড়িয়ে নেওয়া হচ্ছে। তো চলো, আজকে সকাল সকালই কাঁঠাল পাড়া নিয়ে আমার ব্লগটা শুরু করেছি। তো আশা করি তোমাদের অবশ্যই ব্লগটা ভালো লাগবে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো, দেখো এখন কাঁঠাল পাড়া হচ্ছে, কত উঁচুতে কাঁঠালগুলো হয়েছে। বাবা, এটা তো ফেটে পুরো বেরিয়ে গেছে গো। কালো হয়ে গিয়ে তো। তোমাদেরকে দেখাই, দেখো কিভাবে কাঁঠালটা পাচ্ছেন উনি। কাঁঠাল পাড়ারও একটা আর্ট আছে, মানে কায়দা আছে। ওভাবে না পারলে তাহলে কিন্তু যখন তখন বিপদ হতে পারে। তাই দেখো, দড়িটাকে এরকমভাবে উপরে নিয়ে গেছে, সেটাকে ঝুলিয়েই কাঁঠালগুলোকে পেড়ে দিচ্ছে। না হলে কিভাবে কাঁঠালগুলোকে পেড়ে নিচে দেবে, তাই না? আর নিচে কাকা দাঁড়িয়ে আছে, তো কাকাও ওখান থেকে কাঁঠালগুলোকে নিয়ে নিচ্ছে। তো চলো, এত সুন্দর করে কাঁঠাল পাড়া হচ্ছে। গুড মর্নিং। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি ভালো নেই, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এতটা ঠান্ডা লেগেছে। আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, এই ঘামটা বসে বসে আরও ঠান্ডাটা লাগছে। তো থাক, ওইসব কথা থাকুক। তো তোমাদের সামনে এখন চলে আসলাম, আর তোমরা হয়তো দেখলে এখন এই কাঁঠাল পাড়া হচ্ছে গাছ থেকে। তো একজন বয়স্ক মানুষই গাছে উঠেছে, উনি মানে পারেন আর কি গাছে উঠতে। তো অনেকগুলো কাঁঠাল কি হচ্ছে, মানে ফেটে গেছে, কালো হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো যে কটা আছে সব পাড়া হলো, তো ওগুলো কয়েকজনকে দিয়ে দেওয়া হবে। আর এছাড়া তো আমরা নিজেরাও খাচ্ছি। তো ওই জন্য ভাবলাম সব মা আর কি পাড়িয়ে নিচ্ছে গাছ থেকে কাঁঠালগুলো। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছি। তো সারাদিন সাথে থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকোনি আমার, তো তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নাহলে ভিডিও করার উৎসাহটা আমি পাই না। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে তোমাদের জন্য নতুন নতুন অনেক অনেক ব্লগ আমি দিতে পারবো, আর ইচ্ছেটাও থাকবে। তো চলো, সাথে থাকো, সারাদিন যা যা করবো অবশ্যই আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো এখান থেকেই আমার ব্লগটা আমি শুরু করলাম। তো তোমাদেরকে সকলকে রইল অনেক অনেক স্বাগত আমার ব্লগে। তো পূর্ণতা স্বপ্ন ব্লগে তোমাদের রইল অনেক অনেক স্বাগত। দেখো, বাইরে সবজির গাড়ি এসে গেছে, তো মা ওখান থেকে সবজি কিনতে গেছে। আর আমাকেও একটু আলু রাখতে হবে, তাই আমিও যাব আলু রাখার জন্য। আর যেহেতু কদিন ধরেই শরীরটা খুবই খারাপ ছিল, মাঝখানে জ্বরটা ছিল, তোমাদের হয়তো সেটা শেয়ারও করলাম। তো যাই হোক, শরীর ভালো রাখার দায়িত্বটা কিন্তু আমার নিজের। আমাকে নিজেই ভালো থাকতে হবে, নিজেকেই সুস্থ করতে হবে। কারণ দেখো, সবাই সবার মতো নিজের নিজের কাজে ব্যস্ত থাকে, এবং নিজেকে ভালোবাসলে নিজেকে ভালো রাখার দায়িত্বটা পুরোপুরি নিজেরই থাকে, তাই না? তো আমাদের এই হাউসওয়াইফদের অবশ্যই কিন্তু নিজের প্রতি খেয়াল এবং যত্ন নেওয়া ভীষণই প্রয়োজন। আর নিজেকে যদি যত্ন না করি, তাহলে ভালো থাকবো কী করে, আর সবাইকে ভালো রাখবোই বা কী করে, তাই না? তো চলো, সকাল সকাল দেখো জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। শরীরটাকে নিজে নিজেই কত তাড়াতাড়ি সুস্থ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক আনন্দের, জানো তো। আমি ভাবিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, মানে একদিনের জ্বর আমাকে এতটাই কাহিল করে দিয়েছিল। তারপরেও কিন্তু মনোবলটা হারাইনি। তার সাথে আমার বরমশাই আছে, যে আমাকে অনেকটাই মনোবল পেতে সাহায্য করে। এবং আমার মানে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই আমাকে অনেক মনোবল মানে জোগাতে সাহায্য করে। এখানে এখন কতগুলো বোতল আছে, এগুলো সব ভরবো। আর আমি কাজ করব কি, আমি এত পরিমাণে ঘামছি, সত্যি কথা এত ঘাম হচ্ছে না আমার। তো চলো, মনে হয় সত্যি হলে এরকমই ঘামটা হয়।
মাস পড়ে যাওয়া মানেই মাস কাবারই জিনিসপত্র সব আনা হয়ে গেছে। কত দিন হয়ে গেল জানো তো, জিনিসপত্র আমার বাড়ন্ত হয়েছিল, কিন্তু আমি কোনো রকম চালিয়ে নিচ্ছিলাম। তার কারণ কি, মাই তো অর্ধেক দিন আমাকে রান্না করে দিয়ে দেয়, আর যেহেতু ও থাকে না বাড়িতে, তাই আমার অসুবিধে হতো না। আর এই দেখো সমস্ত জিনিসপত্র আনা হয়েছে, তো সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। ভালো করে হয়তো বলতে পারছি না, কিন্তু যতটুকুনি পেরেছি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো চলো এগুলো এখন চটপট কিন্তু গুছিয়ে আবার রাখতে হবে। তো ওই কিছু মাসি কাপড়ি বাজারপত্র এনেছিলাম, কালকে গেছিলাম রিলায়েন্স স্মার্ট বাজারে, তো ওখান থেকে সব নিয়ে এসেছি। তো এখন এগুলো সব গুছিয়ে রাখবো। এসব করতে করতে এখন রান্না বান্না কিচ্ছু বসাতে পারিনি। তো চলো চটপট এগুলো সব গুছিয়ে রেখে দিই। আর এই জ্বরটা হওয়ার পরে জানো তো, খিদে ঠিদে একদমই ইচ্ছে করে, মানে পাচ্ছে না আর কি বলতে পারো। তো যাই হোক, এই যে মাসকাবার জিনিস মল থেকে আনার সময় এই যে ড্রাই এই খাবারটা আর কি, মানে এটা আনা হয়েছিল আর কি, চকলেটটা, ড্রাই চকলেট। তো খুবই ভালো এটা জানো তো, মানে ডায়েটেরও কাজ করে এবং সকালের একটা হালকা ব্রেকফাস্ট হয়ে যায় এটা। তো আমি প্রথমেই খেলাম, তো ভালোই লাগলো খেতে, একটু জাস্ট একটু টক আছে, একটু ক্রাঞ্চি আছে, খুব ভালো লাগছিলো খেতে। তো খুবই সুন্দর খেতে এটা। তো ভাবলাম যে এটা খেয়েই আপাতত সকালে ব্রেকফাস্ট আমি করে নিই, কিচ্ছু এখন আপাতত খেতে ইচ্ছে করছে না। তো চলো ওটা খেতে খেতেই কাজ করছি, পুরোটা কিন্তু একসাথে খেয়ে নিইনি, একটু একটু করে খাচ্ছি আর কাজ করছি। তো বিছনাপত্রগুলো তুলিনি, আর চাদরটা না চেঞ্জ করে নিচ্ছি, কারণ এই যে জ্বর হয়েছিল, তো তো ওই চাদরটা আর আমি পেতে রাখবো না, এখন ভাবলাম সব চেঞ্জ করে নিই। তো এগুলো চেঞ্জ করে নিয়ে আজকে আর কাচবো না, রেখে দেবো, কারণ যেহেতু সবে জ্বর থেকে উঠেছি, তো আজকের দিনটার মানে কাচাকুচিগুলো সেরকমভাবে করবো না। কয়েকটা জিনিস কেচে দিচ্ছি, সেগুলো তো মেলেই দিলাম। তো আজকে চাদরটা চলো তাড়াতাড়ি করে পাল্টে নিই। তো একদম দেখবে মানে জ্বর হওয়ার পর যদি একটু ফ্রেশ করে এই জিনিসপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে, মানে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকতে হয়, কারণ যত এই জিনিসগুলোকে আমরা মেনটেন করবো, তত আমাদের ঘর বাড়িকে যত পরিষ্কার রাখবো, তত আমাদের জন্য এটা মঙ্গল, তাই না? নিজের মঙ্গল এবং সকলের মঙ্গলের কথা ভেবেই কিন্তু এসব করাটা আমাদের সকলেরই উচিত, এবং আমিও তার সাথে সেটাই করে নিচ্ছি। তো চটপট চলো এগুলো পাল্টে নিই, কভার টভারগুলো পাল্টে নিই, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। কাজকর্ম যদি করতে না পারি না, মানে যতটাই শরীর খারাপ হোক না কেন, যদি এই সব কাজগুলোকে ফেলে রাখি, মনটা খুব খারাপ লাগে জানো তো। আর সত্যি কথা, ঘর বাড়ি সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই কিন্তু এত কিছু করা, কারণ চেষ্টা করি যে ঘরের যাতে কোনো রকমের ক্ষতি না হয়, যাতে কোনো রকম নেগেটিভ এনার্জি ঘরে না আসে, তার জন্য সবসময় চেষ্টা করি যাতে পজিটিভ জিনিসটাই সবসময় থাকে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বজায় রাখার চেষ্টা করি। তাই যতই শরীর খারাপ হোক না কেন, আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে কীভাবে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবো। তো এখন দেখো ঘরগুলোকে ডাস্টিং করে নিয়েছি, আর এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো সাথে থাকো, ঘরটা মুছিয়ে নিই চটপট। এদিকে রান্নাবান্নাও পড়ে আছে, এদিকে বড়মশাইয়ের করা নির্দেশ, ভেজা জামা কাপড়ে কিন্তু থাকবে না বেশিক্ষণ। তো যাই হোক, তাড়াতাড়ি স্নানটা করে আসি, ঠাকুরটা পুজো দিয়ে নেবো।
ভাত বসিয়ে দিয়েছি, তো স্নান করে এসে এখন ভাবলাম কি একটু জল খেয়ে নিই। জল তো বারবারই খাই, তোমরা জানো। তোমরাও কিন্তু অবশ্যই জলটা কিন্তু ফাঁকে ফাঁকে খাবে, কারণ কাজের ফাঁকে জল খাওয়াটাকে কখনো অবহেলা করো না। কিন্তু এটা কিন্তু এই একটাই জিনিস যেটা আমাদেরকে সুস্থ রাখে। কারণ যতই আমাদের রোগ হোক, কিন্তু এই জল যদিও ঠিক মতন পান করি, অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। তো দেখো এখন বসে গেছি পাট শাক নিয়ে। তো পাট শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি পাট শাক ছাড়াই। মাঠ থেকে শিখেছিলাম যে এই মাঝখানের যে একটা শিরা থাকে না, এটাকে ফেলে দিতে হবে, কারণ এই শিরাটা না ফেলে দিলে পেটের যন্ত্রণা হতে পারে। তাই মাঝখানের এই শিরাটাকে ফেলে দিয়ে আমি পাট শাক আজকে রান্না করছি। তো চলো তোমাদেরকে সেটা শেয়ারও করব। আর একটা জিনিস দেখো, এই যে আমগুলো, এটা হচ্ছে এই পাশের বাড়ি জেঠিদের বাড়ির আমগুলো খেতে ভীষণই টেস্টি। তো অতগুলো আম সব দিয়েছিল, এগুলো সব ধুয়ে রেখেছি, খাওয়া হবে। আর সেই কলা এনে রাখা হওয়া ছিল, আমার ঠান্ডা লাগার জন্য খেতে পারিনি, কেমন কালো হয়ে গেছে। তো পাট শাক সব ছাড়িয়ে রাখলাম আমি। তোমার মুসুরির ডাল দিয়ে করবো আর কি, ডাল দিয়ে পাট শাকের ডাল। তো অল্প করে ছাড়ালাম, তো তোমাদেরকে তো দেখালাম কীরকমভাবে ছাড়াচ্ছিলাম। কারণ মাঝখানে যে শীষটা থাকে না, ওটা পুরো ফেলে দিতে হয়, না হলে এটা পেটে ব্যথা হবে। ওর জন্য পাট শাক কিন্তু এভাবে, মানে আমি দেখেছি, আমার মাকেও দেখেছি, বা দেখবে ঠাকুমারা দিদিমারা, তারা দেখবে বেশ সুন্দর জানে কোনটা কীভাবে রান্না করে খেতে হয়। তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু এসব সত্যি কথা আমি করি, আমি ভুলিনি। আমার ঠাকুমাকেও আমি দেখতাম, ছোটোবেলায় বসে বসে দেখতাম, তো যখন সবজি আনাজ কাটতো, তো আর মাকেও দেখেছি পাট শাকের এই শীষটা ফেলে দিত, কারণ পেটে ব্যথা হবে বলে। আর আমার শ্বশুর বাড়িতে পাট শাক খায় না, যার জন্য জানেও না, কিন্তু আমি তো ছোটো থেকে খেয়েছি, তার জন্যই আমি এটা এভাবে রান্না করবো আজকে, পাট শাকের ডাল। শাক বাছার সাথে সাথে আমার ভাতটাও দেখো হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, তার ফাঁকে আমি না কিছুটা আমি কেটে নিয়েছি। ভাবলাম কি বসে বসে একটু আম খাই, কারণ সকালে তো তোমরা দেখলে আমি সেভাবে ভারী কিছু টিফিন করিনি, তাই আমটা দেখে বেশ খেতে ইচ্ছে করলো। আর জেঠিদের বাড়ির গাছের এই আমটা খেতে ভীষণই ভালো হয়, জানো তো। আমি খুব একটা আম খেতে পছন্দ করি না, কিন্তু জেঠির বাড়ির গাছের আমটা আমার এত ভালো লেগেছে, তো আমি একটু কয়েক টুকরো কেটে নিয়ে দেখো কাঁটা চামচ দিয়ে বসে বসে খাচ্ছি। কাঁটা চামচ দিয়ে খেতে কিন্তু আম ভীষণই ভালো লাগে। আর এইদিকে দেখো আমার পাট শাকের ডাল আমি বসিয়ে দিয়েছি, কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম যাতে চটপট হয়ে যায়। তো ডালটা কেমন হয়েছে দেখো, তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তো পাট শাকের ডাল অনেকে অনেক রকমভাবে খায়, তো আমি মুসুরির ডাল দিয়েই করেছি। তো এটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আমার সত্যি কথা পাট শাকের ডাল খেতে খুব ভালো লাগে, কিংবা পাট শাকের বড়া করলেও ভীষণ ভালো লাগে। তো একদিন তোমাদেরকে পাট শাকের বড়াটাও শেয়ার করব। আর এখন দেখো ওই যে কুমড়ো কেনা হয়েছিল, সেটা একটু রোদে দিয়ে দিলাম। আর চলো এখন কি কি দিয়ে ভাত খাবো দেখিয়ে দিই। তো মা দিয়েছে দেখো পুঁই শাক চচ্চড়ি, তার সাথে আছে ছোটো ছোটো করে কুদলি ভাজা। তোমরা কি বলো আমি জানি না, আমি এগুলোকে কুদলি বলি। আর হচ্ছে একটু পোস্ত বাটা দিয়েছিল মা, আর করেছিল আলু পোস্ত, যেটা আমি একটুখানি খাবো আর বাকিটা রেখে দেবো রাত্রের জন্য। আর ডাল তো আছে তোমরা জানোই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম বাইরে, চলো জামা কাপড়গুলো তুলে নিই, কারণ এগুলো রয়েছে, রোদ চলে গেছে, তো এগুলো যেগুলো শুকোয়নি সব ঘরের ভেতর মেলে দেবো। জামা কাপড়ে ঢেকে আসছি আমি, যেগুলো যেগুলো শুকিয়ে গেছে রাখি, আর যেগুলো শুকোয়নি এখানে মেলে দেবো। তো যেই সমস্ত জামা কাপড়গুলো মানে ভেজা ছিল, সেগুলো কিন্তু আমি ওই রান্নাঘরের ওখানে মেলে দিয়েছি। আর এখানে শুকনো জামা কাপড়গুলোকে চলো ভাঁজ করে নিই। তো তোমাদের বললাম না, বেশি কিছু কিন্তু কাচাকুচি করিনি, যেহেতু সবে একটু সুস্থ হয়েছি, তো জ্বর থেকে সবে উঠেছি, সেজন্য কাচাকুচি কমই করেছি। তো নেক্সট দিন কাচতে হবে আমাকে অনেক কিছু। স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি, কি করবো, এটা শুকালে পুরো ভেজা চুল। একটুখানি বসে নিয়ে তারপরে একটুখানি ঘুমাবো।
না ঘুমালে ভালো লাগবে না, আবার ওষুধগুলো খেতে হবে। ওষুধ বলতে প্যারাসিটামলটাই খাচ্ছি, ওটাই তো ভালো। জ্বর ঠর হলে বা সর্দি কাশি ব্যথা এসব হলে ওই ওষুধটা ভীষণই ভালো, তো ওটাই খাবো, ওটাই খাচ্ছি। কালকেও খেয়েছি, তার আগের দিনও খেয়েছি, মানে যেদিন খুব জ্বর ছিল সেদিন খেয়েছি। তো খেয়ে নিই। আর একটা জিনিস তোমাদের দেখে, মানি প্ল্যান্ট গাছটাকে আমি এইভাবে রেখেছি, আমার খুব ভালো লাগে জানো তো এই মানি প্ল্যান্ট গাছ। তো কালকে একজনের বাড়িতে গেছিলাম, সেখান থেকে নিয়ে আসলাম, দেখলাম বেশ সুন্দর, পাতাগুলো বেশ বড় বড়। তো এখানে আমি জানলার কাছে লাগিয়ে দিয়েছি। তুই তোমাদেরকে তো আজকে শুভ সন্ধ্যা বলিনি, এখন চলে আসলাম সরাসরি রাত্রেবেলা। সেই দুপুরবেলার ব্লগটা আমি ওখানে স্টপ রেখেছিলাম, শরীরটা খারাপ লাগছিল তো ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যেবেলা থেকে সত্যি ব্লগ করিনি। তো এখন ভাবলাম রাত্রেবেলা ব্লগটা তো ইন করতে হবে, তো তোমাদের সামনে আসি। তো চলো এখন রাত্রে খাবার বানাবো, পরোটা করব আর একটু আলুর তরকারি করব। তো আজকে আলুর তরকারিটা একটু অন্যরকম টাইপেরই করব, তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো, তো চলো সাথে থাকো। আজকে এখানে দেখো আদা আর লঙ্কাটাকে ঘষে নিয়েছি। তো আজকে আলুর দমটা কেমন করব সেটা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করছি। আর যেহেতু হচ্ছে সোমবার, আমরা নিরামিষ খাই, তাই এর মধ্যে কোনো রসুন টসুন কিচ্ছু বা পেঁয়াজ কিচ্ছু দেবো না, একদম নর্মাল একদম স্যুপ টাইপের আলুর দম হবে। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি, কিন্তু কারণ এটা না আমি একটা জায়গায় দেখেছি, মানে যেখানে আমরা মাঝে মাঝে টিফিন খেতে যাই সেখানে এরকমভাবেই করে। তো আমিও ভাবলাম একটু নিজে ট্রাই করে দেখি কেমন হয় বাড়িতে। আর যেহেতু ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, তো একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগবে, তাই জন্যই বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে দেখো একদমই সামান্য তেল দিয়ে দিয়েছি, একদমই সামান্য, গরম হয়ে এসছে, গরম হয়তো হয়ে এসছে। তো আমি একটু তেলটা নেড়েই নিই। চলো, যেহেতু দুপুরবেলা সেই ব্লগ করেছি, তারপরে তোমাদের সাথে সামনাসামনি আসা হয়নি, কথাও বলা হয়নি, তো ভাবলাম যে ঠিক আছে রাত্রেবেলা যখন এটা করছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি। যদিও এমন কিছু একটা জিনিস নয়, তবুও ভাবলাম যে করব যখন তোমাদের সাথে শেয়ার করি। আলুগুলোকে একদমই হালকা, মানে বেশি ভাজবো না, হালকা ভেজে, মানে আলুগুলো অ্যাকচুয়ালি বয়েল হবে, শুধু বয়েল, তাই হালকা একবার দুবার করে উল্টে পাল্টে দিয়ে আমি এর মধ্যে যে আদা আর লঙ্কাটা আমি তোমার ঘষে রেখেছি সেটা দিয়ে দেবো। তো দেখো হালকা হালকা ভেজেছি, আদা লঙ্কা যেটা ঘষে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দেবো। দেখো এখানে আমি একদম সামান্য হলুদ অ্যাড করেছি। এবার এটাকে না জাস্ট একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে দেবো। সত্যি মানে ঠান্ডা লাগলে না এরকম একটু ঝাল ঝাল করে, মানে একদম স্যুপ টাইপের এরকম আলু দম করে দেখো। আর এর মধ্যে অবশ্যই গোলমরিচ আর বিটনুন অ্যাড করবো, তাহলে মানে খাবার আগে গরম গরম খেয়ে দেখো, দারুণ লাগবে। এখানে ওই যে বললাম তোমাদের আলুর দমের ঝোলটা যে হচ্ছে, তো চলো এই যে রাত্রের মেনুটা তোমাদের শেয়ার করে দিলাম, পরোটা আর এই আলুর তরকারি আর কি, পাতলা করে ঝোল, গরম মশলা গোলমরিচের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি, আবার চলে আসবো তোমাদের জন্য অন্যদিন আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।